ভাবুন তো, সব ঠিকঠাক, বিয়ের বেনারসি কেনা হয়তো বাকি, কিন্তু মনের ভেতরে সানাই বাজতে শুরু করেছে। আপনি স্বপ্ন দেখছেন একটা নতুন সংসারের, যে মানুষটা আপনার একাকিত্ব দূর করবার প্রতিশ্রুতি দিয়েছে, যাকে বিশ্বাস করে আপনি আপনার সারা জীবনের সঞ্চয় করা টাকা তুলে দিয়েছেন। হঠাৎ একদিন সকালে ঘুম ভাঙলো, ফোনটা হাতে নিলেন গুড মর্নিং জানাবেন বলে, কিন্তু মেসেজ ডেলিভার হলো না। কল করলেন, সুইচ অফ। ম্যাট্রিমনি অ্যাপে গেলেন, প্রোফাইল ডিলিট। মুহূর্তের মধ্যে পায়ের তলা থেকে মাটি সরে গেল। ৪৪ লক্ষ টাকা, সারা জীবনের ঘাম ঝরানো উপার্জন, আর তার সাথে একটা বিশ্বাস, সব শেষ। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ঠিক আমাদের পাশের জেলা হুগলির এক মেয়ের জীবনের বাস্তব ট্র্যাজেডি। প্রেমের আড়ালে কিভাবে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ। কে এই অনুপম রায়, আর কেন বিয়ের ঠিক আগেই তাকে ইনকাম ট্যাক্সের রেডের গল্প শোনাতে হলো? নমস্কার বন্ধুরা, আমি সায়ন, আর আজ আপনাদের শোনাবো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ঘটে যাওয়া এক নজিরবিহীন জালিয়াতির কাহিনী। আমরা ভাবি সাইবার ক্রাইম মানেই হয়তো ওটিপি শেয়ার করা বা লটারি জেতার টোপ, কিন্তু অপরাধীরা যে মানুষের আবেগ বা ইমোশন হ্যাক করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটনা। পুলিশ ফাইলের পাতা থেকে উঠে আসা এই কেস স্টাডি শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। চলুন প্রবেশ করা যাক ঘটনার ভেতরে। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, নিরাপত্তার খাতিরে আমরা তার নাম দিলাম মৌসুমী। বয়স 29 বছর। হুগলির বাসিন্দা মৌসুমী একজন সরকারি কর্মচারী, নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী নারী। কিন্তু বন্ধুরা, আমাদের সমাজে একটা মেয়ের বয়স যখন 29-30 হয়, আর সে যদি অবিবাহিত থাকে, তখন তার ওপর একটা মানসিক চাপ থাকেই। চারপাশের মানুষের প্রশ্ন, আর দিন শেষে একাকিত্ব। সেই নিঃসঙ্গতা থেকেই মৌসুমী সিদ্ধান্ত নেন একটি জনপ্রিয় ম্যাট্রিমনি অ্যাপে নিজের প্রোফাইল খোলার। আশা ছিল হয়তো মনের মতো কাউকে খুঁজে পাবেন। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। অ্যাপে স্ক্রোল করতে করতেই তার চোখ পড়ে একটি প্রোফাইল, নাম অনুপম রায়। ছবি দেখে মনে হয় অত্যন্ত ভদ্র মার্জিত। প্রোফাইলে লেখা পেশায় ব্যবসায়ী, বর্ধমানের বিশাল রাইস মিলের মালিক। মৌসুমী রিকোয়েস্ট পাঠান, আর ওপাশ থেকে রেসপন্স আসে বিদ্যুৎ গতিতে। ম্যাট্রিমনি অ্যাপের চ্যাটবক্স থেকে কথা গড়ায় হোয়াটসঅ্যাপে। শুরু হয় গুড মর্নিং থেকে গুড নাইটের রুটিন। কিন্তু এখানেই একটা অদ্ভুত প্যাটার্ন ছিল। অনুপম কোনোদিন ভিডিও কল করতো না। যখনই ভিডিও কলের কথা উঠতো, অজুহাত আসতো ক্যামেরাটা খারাপ বা নেটওয়ার্কের সমস্যা। এমনকি সাধারণ ফোন কলও সে এড়িয়ে চলতো। কথা হতো শুধু হোয়াটসঅ্যাপ অডিও কলে। কিন্তু প্রেমের শুরুতে মানুষ তো অন্ধই থাকে, তাই মৌসুমীর মনেও কোনো সন্দেহ জাগেনি। অনুপম রায় শুধু মৌসুমীর মন জয় করেনি, সে টার্গেট করেছিল পুরো পরিবারকে। ক্রিমিনাল সাইকোলজিতে একে বলা হয় লাভ বম্বিং। অনুপম নিজেকে উপস্থাপন করেছিলেন এক অনাথ হিসেবে। সে বলতো, আমার মা বাবা কেউ নেই, এত সম্পত্তি, এত বড় রাইস মিল সব আছে, কিন্তু বাড়ি ফিরে এক গ্লাস জল দেওয়ার কেউ নেই। ভাবুন তো, একটা ধনী প্রতিষ্ঠিত ছেলে, অথচ একা। এই গল্পটা যে কোনো বাঙালি মায়ের মনে দাগ কাটবে। মৌসুমীর মা এবং দিদিমাও এর ব্যতিক্রম ছিলেন না। অনুপম ফোনে তাদের সাথে নিয়মিত কথা বলতো, মা মাসিমা বলে ডাকতো, শরীরের খোঁজ নিত। মৌসুমীর মা তো তাকে নিজের ছেলে বা হবু জামাই হিসেবে মেনেই নিয়েছিলেন। অনুপম খুব চতুরভাবে মৌসুমীকে বুঝিয়েছিল, বিয়ের পর তুমি তো আমার সব, এই সংসার, এই ব্যবসা সব তোমার। মৌসুমী এবং তার পরিবার এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে মেয়ে রাজরানী হয়ে থাকবে। কিন্তু তারা আসলে জানতেন না, এই রাজপ্রাসাদ আসলে তাসের ঘর, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সম্পর্ক যখন একদম গভীর, বিশ্বাস যখন তুঙ্গে, ঠিক তখনই অনুপম তার দাবার চাল চালল। হঠাৎ একদিন আতঙ্কিত গলায় অনুপমের ফোন। মৌসুমী, আমি শেষ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমার রাইস মিল রেড করেছে। আমার জিএসটি নিয়ে সমস্যা হচ্ছে। ওরা আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। মৌসুমী তখন দিশেহারা। অনুপম বলল, আমার এই মুহূর্তে খুব টাকার দরকার। এমার্জেন্সি ফান্ড হিসেবে 9 লক্ষ টাকা পেনাল্টি জমা দিলেই অ্যাকাউন্ট খুলে যাবে, আর অ্যাকাউন্ট খুললেই আমি তোমাকে সব টাকা ফেরত দেবো। প্রথমে মৌসুমীর মনে একটু খটকা লেগেছিল। 9 লক্ষ টাকা তো কম নয়। কিন্তু ঠিক সেই সময় ম্যানিপুলেশনের চূড়ান্ত পর্যায়টা কাজ করলো। মৌসুমীর মা এবং দিদিমা, যারা অনুপমকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, তারাই মৌসুমীকে বললেন, ছেলেটা অত বড় বিপদে পড়েছে, আর তুই ভাবছিস ও তো আমাদেরই লোক, দে টাকাটা দিয়ে দে। মায়ের কথাই এবং হবু বরের বিপদে মৌসুমী 9 লক্ষ টাকা ট্রান্সফার করলেন। আর ঠিক এখানেই তিনি পা দিলেন আসল ফাঁদে। টাকা পাঠানোর কয়েকদিন পর অনুপম একটা ছবি পাঠালো।
ব্যাংকে স্টাম্প মারা একটা ভাউচার। বলল, দেখো কাজ হয়ে গেছে, টাকাটা প্রসেসিংয়ে আছে, কয়েকদিনের মধ্যেই তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু টাকা ঢুকলো না, উল্টে শুরু হলো নতুন গল্প। কখনো আইনজীবী ফি, কখনো অন্য ট্যাক্স। অনুপম বলতো, আর একটু বাকি, এটা দিলেই সব মিটে যাবে, তারপরেই আমরা বিয়েটা করব। এই বিয়ে আর টাকা ফেরত পাওয়ার আশায় মৌসুমী ধাপে ধাপে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট 44 লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন। মে মাসের শেষ দিকে মৌসুমী এবার টাকার জন্য চাপ দিতে শুরু করেন। অনুপমও রোজ আশ্বাস দেয়, কিন্তু 26শে মে সকালে সব শেষ। মৌসুমী ফোন করলেন, সুইচ অফ। হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেন, সিঙ্গেল টিক। ম্যাট্রিমনি অ্যাপে ঢুকলেন, প্রোফাইল ডিলিট। আকাশ ভেঙে পড়ল মাথায়। বুঝতে বাকি রইল না, ভালোবাসার মানুষটা আসলে এক মরিচিকা। আর দেরি না করে মৌসুমী ছুটে যান হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানায়। কামারকুণ্ডু এবং চন্দননগর সাইবার সেলের অফিসাররা কেসটা হাতে নেন। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে আসামি অত্যন্ত দ্রুত। পুলিশ শুরু করে মানি ট্রেইল ট্র্যাকিং। মৌসুমী যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠিয়েছেন তার সূত্র ধরে পুলিশ প্রথমে পৌঁছয় কলকাতার গড়িয়াতে। সেখানে হদিশ মেলে অভিষেক রায় নামের এক ব্যক্তির। পুলিশ অভিষেককে আটক করে জেরা শুরু করে। জেরার মুখে অভিষেক স্বীকার করে সে আসলে এই চক্রের ম্যানেজার, আর তার অ্যাকাউন্টেই টাকা আসতো, আর সে সেটা তুলে আসল বসকে দিত। অভিষেকের মুখ থেকে বেরিয়ে আসে আসল কালপ্রিটের নাম অনুপম রায় নয়, তার আসল নাম জামির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। জামির আব্বাস তখন পলাতক, কিন্তু পুলিশও ছাড়বার পাত্র নয়। ম্যাট্রিমনি সাইটে আইপি অ্যাড্রেস এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় আমাদের এই ভুয়ো রাইস মিল মালিক এখন আরাম করছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বিচে। পুলিশের একটি দল সেখানে পৌঁছায়, রিসর্ট ঘিরে ফেলা হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে জামির আব্বাস। কিন্তু আসল চমকটা ছিল গ্রেপ্তারের পর। পুলিশ যখন জামিরকে মৌসুমীর সামনে আনে বা তার ছবি মেলায়, দেখা যায় আকাশ পাতাল তফাৎ। ম্যাট্রিমনি প্রোফাইলে যে সুপুরুষের ছবি দেখে মৌসুমী প্রেমে পড়েছিলেন, এই জামির আব্বাস তার ধারে কাছেও নেই। তদন্তে জানা যায় এই ছবিগুলো আসলে দক্ষিণ ভারতের এক অখ্যাত মডেলের। জামির সেই মডেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি চুরি করে নিজের নামে চালাতো। ভিডিও কল না করার আসল কারণ ছিল এটাই, মুখ দেখালেই তো ধরা পড়ে যাবে। পুলিশের জেরায় উঠে আসে আরও ভয়াবহ তথ্য। শুধু মৌসুমী নয়, গত 10 মাসে জামির আব্বাস তার দলবল প্রায় 21 জন নারীর সাথে একই কায়দায় প্রতারণা করেছে। মোট প্রতারণার অঙ্ক প্রায় 3 কোটি টাকা। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বর্ধমানের এক পরিবারের সাথে। সেখানকার এক বিধবা মহিলা, বাবা নেই, মাই সব। মেয়ের ভালো সম্বন্ধের আশায় সেই মা নিজের জমি বাড়ি বিক্রি করে জামিরকে প্রায় 30 লক্ষ টাকা দিয়েছিলেন। আজ সেই পরিবারটি নিঃস্ব। জামির এবং তার দলবল মানুষের এই অসহায়তা, এই ইমোশনকে নিয়ে ব্যবসা করত। বর্তমানে জামির আব্বাস, তার সহযোগী অভিষেক রায় এবং জাহির আব্বাস সবাই পুলিশি হেফাজতে, বিচার বিভাগীয় তদন্তের অধীনে রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406 সহ একাধিক ধারায় মামলা রয়েছে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে প্রতারণা কাজে ব্যবহৃত বহু সিম কার্ড, এটিএম কার্ড, মোবাইল ফোন। মৌসুমী বা ওই বিধবা মা তাদের টাকা ফেরত পাবে কিনা তা সময় বলবে, কিন্তু অন্তত এই শয়তানগুলো এখন জেলের পেছনে। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিজিটাল দুনিয়া কতটা পিচ্ছিল। মৌসুমী হয়তো শিক্ষিত ছিলেন, কিন্তু আবেগের কাছে হার মেনেছেন। তাই সায়ন টেলসের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ম্যাট্রিমনি সাইটে বা অনলাইনে কারোর সাথে পরিচয় হলে ভিডিও কল বাধ্যতামূলক করুন, অজুহাত শুনবেন না। 2, পাত্র বা পাত্রীর অফিস এবং বাড়ি নিজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করুন, শুধু ফোনের কথাই বিশ্বাস করবেন না। 3, বিয়ের আগে যতই ইমোশনাল ব্ল্যাকমেল করুক, টাকা লেনদেন করবেন না। মনে রাখবেন, প্রকৃত মানুষ আপনার কাছ থেকে টাকা চাইবে না, ভালোবাসা চাইবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের সচেতন করে থাকে তবে লাইক করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে, যাতে আর কোনো মৌসুমীকে না কাঁদতে হয়। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।